হাই অ্যাসপিরেন্ট, আমি মোজাম্মেল হক এডু সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লিপে আলোচনা করব দূরত্ব, গতি এবং ট্রেন সংক্রান্ত যে কোয়েশ্চেন আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে সেই রকমই কিছু কোয়েশ্চেন আলোচনা করব। এবং এই কোয়েশ্চেনটি এখানে যতগুলো কোয়েশ্চেন নেওয়া হয়েছে সমস্ত কোয়েশ্চেনগুলোই হচ্ছে ডব্লিউবিসি প্রিলিমস অথবা মেন্সে আসা কোয়েশ্চেন। সেই কোয়েশ্চেনটাই নেওয়া হয়েছে। তো দেখা যাক আজকের কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন আমরা কি দেখতে পাচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন, আ ট্রেন 150 মিটার লম্বা একটা ট্রেন, স্পিডে কত স্পিডে চলছে ট্রেনটি? 41 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলছে। একজন মানুষ, সে 11 কিলোমিটার স্পিডে একই ডিরেকশনে, মানে ট্রেনটা যেই দিকে যাচ্ছে, মানে ট্রেনটা যদি এইদিকে যায়, লোকটিও কিন্তু এই ডিরেকশনে যাচ্ছে। ট্রেনটা যাচ্ছে 44 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ, পার আওয়ারে, আর মানুষটি যাচ্ছে 11 কিলোমিটার পার আওয়ার স্পিডে। ওকে, এবং এই ট্রেনটা লম্বাই হচ্ছে 150 মিটার লম্বা। তাহলে আমরা জানি যে কোনো একটি ট্রেন যখন কোনো একজন ব্যক্তি অথবা কোনো একটা গাছকে অতিক্রম করে অথবা কোনো একটা ইলেকট্রিক পোলকে অতিক্রম করে, তখন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। যেহেতু দুটোই এখানে চলমান বস্তু, যদি একটা বস্তু মানুষটি স্থির থাকতো তাহলে তো খুব সহজ হয়ে যেত, কিন্তু যেহেতু দুটো চলমান তখন আমাদের আপেক্ষিক গতিবেগ বের করতে হয়। আপেক্ষিক গতিবেগ বের করতে হয়। আপেক্ষিক গতিবেগ হচ্ছে যেহেতু একই দিকে যাচ্ছে, তাই একটা থেকে আর একটা কি হবে? বিয়োগ হবে। তার মানে এখানে 41 কিলোমিটার যেটা আছে, 41 কিলোমিটার, সেখান থেকে 11 কিলোমিটার মাইনাস হয়ে যাবে। তার মানে 30 কিলোমিটার পার আওয়ারে কি করছে? পরস্পরের দিকে যাচ্ছে। তাহলে বলছে লোকটিকে ক্রস করতে ট্রেনটির কতক্ষণ সময় লাগবে? তার মানে 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে লোকটা, মানে প্রতি প্রতি আওয়ারে এত কিলোমিটার এগিয়ে যাচ্ছে। এবার এটাকে আমাদেরকে, যেহেতু এখানে মিটার আছে এবং আমাকে অ্যাকচুয়ালি আনসারটা সেকেন্ডে বেরোবে, তাই মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে কিলোমিটার, মানে 30টা ছিল কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমি মিটার পার আওয়ারে নিয়ে আসি, ছোট ইউনিটে নিয়ে আসি, তাহলে আমার আনসারটা কত হয়ে যাবে? তখন আমার যেহেতু ছোট ইউনিটে যাচ্ছি, তার মানে 5/18 হবে। দিয়ে আমি গুণ করে দেবো, 5/18 দিয়ে গুণ করবো। তো 6 দিয়ে কাটলে এটা হচ্ছে কত? 5 হচ্ছে, 6 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, তার মানে 25/3। 25/3 এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এরকম একটা কন্ডিশন আসলো। এবার এটা এটা আমি কি পেলাম? এটা গতিবেগ পেলাম। আর 150 মিটার মানে তার নিচের দৈর্ঘ্য অতিক্রম করছে, তার মানে কত সময় লাগবে? টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার দূরত্ব 150, আমার গতিবেগ হচ্ছে 25/3। 25/3 আমি এটাকে সহজ করলে এটা হয়ে গেল 3, এটা হলো 25। 25 দিয়ে কাটলাম 6 হচ্ছে, তার মানে 318 সেকেন্ড। তার মানে সময় কত লাগলো? 18 সেকেন্ড। মাত্র লোকটিকে অতিক্রম করতে সময় লাগবে 18 সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। নেক্সট কোয়েশ্চেনে 2017 প্রিলিমসে আসা কোয়েশ্চেন। একজন ব্যক্তি একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং এই প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য বলছে 120 মিটার লম্বা। সে দেখলো যে তাকে অতিক্রম করে চলে গেল একটা ট্রেন 5 সেকেন্ডে, কিন্তু পুরো প্ল্যাটফর্মটাকে অতিক্রম করলো 15 সেকেন্ডে। তো যখন কোনো প্ল্যাটফর্ম অথবা কোনো নদী, রিভার হতে পারে অথবা কোনো ব্রিজ হতে পারে, এইরকম কিছুকে ক্রস করবে, তখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অথবা ব্রিজের দৈর্ঘ্য অথবা রিভারের দৈর্ঘ্য অতিক্রম করে। তো এখানে যখন 5 সেকেন্ড অতিক্রম করলো, তার মানে ট্রেনটি তখন নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। তো ট্রেনটার দৈর্ঘ্য আমি জানি না কত, তো আমি এক্স ধরে নিলাম। আমি ট্রেনটার দৈর্ঘ্য এক্স ধরে নিলাম। তার মানে এক্সটা, মানে যে সময় লেগেছে, আমি T1 যদি ধরি, যে আমার 5 সেকেন্ডে চলে গেছে, তার মানে স্পিডটা কত? আমার প্রথম স্পিড এস দিয়ে ধরছি, যে দূরত্ব আমার এক্স, কতক্ষণ লেগেছে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে? মাত্র 5 সেকেন্ড। এবং এই ক্ষেত্রে সেকেন্ড যে ক্ষেত্রটা আছে, সেই ক্ষেত্রে নিজের দৈর্ঘ্য এক্স, তার মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে প্লাস প্ল্যাটফর্ম 120 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করেছে কত সেকেন্ডে? 15 সেকেন্ডে। তার মানে এই দুটো জিনিস একই। কেন? আরে ভাই, একটাই তো ট্রেন, একই স্পিডে যাচ্ছে। তার মানে এক্স প্লাস 120 বাই হচ্ছে কত? 15/15। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এক্স এর যে ভ্যালু পাবো
এটা হচ্ছে কত, এটা 15x হচ্ছে, 15x এদিকে হলে এটা -10x হয়ে যাবে। তো দেখি এটা 15x ইকুয়াল টু এটা হলো 5x প্লাস এখানে এটা হয়ে গেল, এরকম কন্ডিশনে চলে আসলো। এবার এটা এটা এদিকে আসলে এটা 10x হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 600, তার মানে x ইকুয়াল টু 60, তার মানে 60 এই নম্বর অপশনটা হচ্ছে ঠিক। ওকে, 60 নম্বর অপশন ঠিক। অথবা আমি এখান থেকে করার পরে আমি এতটুকু ক্যালকুলেশনও করার দরকার নেই, আমি যদি ভ্যালুটা বসিয়ে দিই, মানে এই অপশনগুলো টেস্ট করে দেখি, তবুও কিন্তু আমি আনসারটা এখান থেকে বের করতে পারি। সুতরাং যেটা তোমরা সহজ মনে করো সেইভাবে করবে এখানে। তাহলে ট্রেনটির নিচের দৈর্ঘ্য কত, 60 মিটার। ক্লিয়ার? 60 মিটার ট্রেন ছিল এবং 120 মিটার লম্বা প্ল্যাটফর্মটাকে অতিক্রম করেছে। নেক্সট কোয়েশ্চেন যেটা দুবার এসেছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2016, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2012 দুবার এসেছে কোয়েশ্চেনটা। এখানে জিজ্ঞাসা করেছে তিনটা কার, তাদের তাদের গতিবেগের অনুপাত আমাকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে ওই যদি গতিবেগের অনুপাত দিয়ে দেওয়া হয়েছে, তারা বলছে সমান সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে সমান সমান দূরত্ব অতিক্রম করতে নিজস্বই আলাদা আলাদা টাইম নেবে। তাহলে কত টাইম হবে, তাদের সময়ের অনুপাতটা কত হবে, তাদের যে কতটুকু টাইম নেবে। আমরা একটা জাস্ট ফর্মুলা যে এস ইজিক্যাল টু ডি বাই টি জানি, এটা সহজ ফর্মুলা। তাহলে এস এর সাথে ডি এর সম্পর্ক কি, সরল সম্পর্ক। কিন্তু এস এর সাথে টি এর যদি সম্পর্ক বের করি, আমাকে এখানে এস এর ভ্যালু দেওয়া আছে, আমাকে চেয়েছে টি, তার মানে কি এস এর সাথে টি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক, 1/t, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে এখানে এস দেওয়া আছে, তাহলে টি তে যদি যাই শুধু 1/, করে দেবো এটাকে। তার মানে এটা 1/2, এটা 1/3, এটা হচ্ছে 1/4, এটাকে সরল অনুপাতে নিয়ে আসবো। তাহলে এদের লসাগু কত, 12 হচ্ছে। তাহলে প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করলাম, এটা 6, এটাকে 12 দিয়ে গুণ করলে এটা 4, 12 দিয়ে এটা গুণ করলে 3। তাহলে কোন অনুপাতটা আমি ম্যাচ করছে, ডি নম্বর, 6:4:3, এই অনুপাতটা ম্যাচ করছে। ওকে, হয়ে গেল আমার যে সম্পর্কটা, যে এস এর সাথে আমার টি এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই এসটা দেওয়া আছে, তাহলে টিটা আমাকে বের করতে গেলে আমাকে উল্টে দিতে হবে, যেটা এস আছে সেটাকে আমি 1/, করে দেবো, অন্যান্য করে দেবো। নেক্সট কোয়েশ্চেন, ডব্লিউবিসিএস 2015-তে, যদিও এই সম্পর্কে এটা রিজনিং এর কোয়েশ্চেন, এটাকে দিয়ে দেওয়া হয়েছে এর সাথে। দেখায় প্রতি 5 ঘন্টায় একটা ফ্লাইট মুম্বাইয়ের জন্য ছাড়া হয়, কিন্তু আমি কাউন্টারে গিয়ে জানতে পারলাম যে মুম্বাইয়ের জন্য যে প্রতি 5 ঘন্টা অন্তর যে ট্রেনটি মানে ফ্লাইটটি ছাড়া হয়, সেটি অলরেডি 25 মিনিট আগে অলরেডি ফ্লাইট টুক অফ করেছে। এখন 10:45 বাজে, এখন 10:45 বাজে, তার মানে আমার 5 মিনিট আগে 10:45, মানে এখান থেকে আমি কি করব, 10:45 থেকে 25কে বিয়োগ করে দেব। 25কে বিয়োগ করলে আমার কত হচ্ছে, 10:20 বাজছে, 10:20 বাজছে। কারণ এখান থেকে তো 5 ঘন্টা, এই 10:20 থেকে এবার 5 ঘন্টাকে যদি যোগ করে দিই, আমার 3:20 হবে। তার মানে নেক্সট পরবর্তী ফ্লাইটটি কটার সময় যাবে, পরবর্তী ফ্লাইটটি 3:20 সময় টুক অফ হবে। ওকে, টেক অফ করবে। ওকে, হয়ে গেল এই কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, ঠিক একই রকম কোয়েশ্চেন, যে প্রতি 45 মিনিটে, মানে 45 মিনিটে মহারাজা গেট দিয়ে একটা ট্রেন ক্রস করে যায়। আগের ট্রেনটি 10 মিনিট আগে গেছে, আগের ট্রেনটি 10 মিনিট ঠিক আগে গেছে। তাহলে বলছে যে পরের ট্রেনটি 9:35-এ যাবে, পরের ট্রেনটি 9:35-এ গেলে এখন সময় কত, এখন সময় কত, কারণ 10 মিনিট আগে চলে গেছে। তার মানে আমি যদি এর সাথে 9:35 যেটা বাজে, পরের ট্রেনটা 9:35, তার মানে আমি যদি পরের ট্রেনটা 35, তার মানে এখান থেকে যদি আমি অলরেডি 10 মিনিট চলে গেছে, পরের ট্রেনটি 9:35-এ ক্রস করবে, তাহলে এখন কটার বাজে, আমাকে এই কোয়েশ্চেনটা বলেছে। তো খুব সোজা জিনিস, আমার 10 মিনিট আগে গেছে, আমার 10 মিনিট আগে চলে গেছে, 10 মিনিট আগে যেহেতু গেছে, আমি কি করা উচিত, এটাকে আমাকে কি করা উচিত, তার মানে 45 যদি যোগ করি, তার মানে এটা 9:35 হওয়া উচিত। মানে এর সাথে 10 যদি যোগ করি, তার মানে 9:45-এ যাওয়া উচিত ছিল। এখন যদি আমার 9টা বাজে, তাহলে 9:45-এ, কিন্তু 9:35-এ যাবে, তার মানে আমি এগিয়ে আসি। আমি এগিয়ে আসি, তাহলে সময়টা
সময়টা যদি আমি এগিয়ে আসি, কারণ অলরেডি 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে অলরেডি, আগে চলে গেছে, তার মানে 35টা এখন বাজে, 35 মিনিট পরে যাবে, 35 মিনিট পরে যাবে। তার মানে আমি যদি 9টা থেকে শুরু করি, আমি 9টার সাথে 45 যোগ করলাম, তাহলে দেখো 9টা 45। কিন্তু 10 মিনিট যেহেতু আগে চলে গেছে, তার মানে 10 মিনিটকে আমি কি করব, মাইনাস করব, তার মানে 9টা 35-এ ট্রেনটা, পরের ট্রেনটা যাওয়া উচিত। তার মানে এক্স্যাক্টলি এখন কটা বাজে, 9টা বাজে। ওকে, এক্স্যাক্টলি এখন কটা বাজে, 9টা বাজবে। নেক্সট কোয়েশ্চেন নিই, টু ট্রেনস ইচ, বলছে প্রত্যেকটা ট্রেন কত কিলোমিটার, 200 মিটার লম্বা, একই স্পিডে যাচ্ছে, তারা সেম স্পিডে যাচ্ছে এবং অপোজিট ডিরেকশনে যাচ্ছে। তার মানে তাদের আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ আমরা বের করব যখন দুটো ট্রেন, তাহলে দুটো ট্রেনের গতিবেগকে তো আমরা আপেক্ষিক গতিবেগ, তার মানে এখানে এস প্লাস এস যদি আপেক্ষিক গতিবেগ বলি, তার মানে এখানে এদের কি হচ্ছে, 200, মানে আপেক্ষিক গতিবেগটা এই 200 প্লাস 200 বাই হচ্ছে কত আমার, প্রত্যেকে তারা একে অপরকে ক্রস করছে কত, 10 সেকেন্ডে ক্রস করছে, 10 সেকেন্ডে ক্রস করছে। তাহলে এই ক্ষেত্রে আমার কত হচ্ছে, 400/10, তার মানে 40 হচ্ছে, যেহেতু এখানে 2s, এখানে 2s, তার মানে 40 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে। তার মানে s ইজিক্যাল টু কত হচ্ছে, 40/2, তার মানে হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার, 20 কিলোমিটার/আওয়ার, না 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 20 কিলোমিটার বলছি, মিটার/আওয়ার, মিটার/সেকেন্ড, মিটার/সেকেন্ড, এটা আছে। কিন্তু আমার উত্তর দিয়েছে সবগুলো কিলোমিটারে, তার মানে আমি কি করব, 20কে মিটার পার দিতে যাচ্ছি, তার মানে হচ্ছে 18/5 দিয়ে এটাকে গুণ করব, 5 দিয়ে এটাকে কাটলাম 4, তার মানে 72 কিলোমিটার/আওয়ার এই স্পিডে ট্রেন দুটো যাচ্ছে, তার মানে ডি নম্বর অপশনটা এখানে রাইট অপশন হবে। নেক্সট কোয়েশ্চেন, এটা 2021-এর প্রিলিমসে আসা কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন 2018-তে ডব্লিউবিসিএস মেন্সে আসা কোয়েশ্চেন একটি আলোচনা করব, যে একজন ব্যক্তি 6 কিলোমিটার স্পিডে যাচ্ছে, তখন স্টেশনে পৌঁছাতে দেখছে যে ও 8 মিনিট আগে একটা ট্রেনকে মিস করে গেছে। পরের দিন কি করলো, সে স্পিডটা বাড়ালো, 10 কিলোমিটার স্পিডে গেল পার আওয়ারে, এবং গিয়ে দেখলো যে 7 মিনিট আগেই পৌঁছেছে, তার মানে একদিন 8 মিনিট পরে পৌঁছাচ্ছিল, একদিন 7 মিনিট, তাহলে এই দুটো সময়ের মধ্যে পার্থক্য কত, 8 আর 7, এই দুটো সময়ের মধ্যে পার্থক্য কত, 15। আর এবং এই পার্থক্যটা হচ্ছে তাদের গতিবেগের পার্থক্যের জন্য। আমি ধরলাম যে তার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব x কিলোমিটার, x কিলোমিটার, তার মানে আমি যেদিন 6 কিলোমিটার স্পিডে যাচ্ছিল সেদিন টাইম কত লাগছে, তার মানে সেদিন সময় লাগছে আমার এক্স বাই এটা। আবার যেদিন 10 কিলোমিটার স্পিডে যাচ্ছে সেদিন টাইম কত লাগবে, কেন দূরত্বটা ওইটুকুই আছে, তার মানে x10। এবং এই দুটোর মধ্যে যে পার্থক্য, এই দুটোর মধ্যে T1 এবং T2-র মধ্যে যে পার্থক্য, সেটাই তো 15 মিনিটের সমান। তার মানে x/6 মাইনাস x/10 ইকুয়াল টু হচ্ছে কত, 15 মিনিট। তাহলে সেটাকে 60-এ করে দিই, তাহলে এটা হচ্ছে 1/4, এটা হলো 1/4। এই হলো ঘটনাটা। এবার জাস্ট এটাকে সমাধান করব, একটা x নিয়ে নিলাম, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে, এখানে এক্সটা নিয়ে নিলাম, এখানে আমি এটাকে করে দিচ্ছি 60 করলাম, তাহলে 10 - 6x, 10 - 6x, তার মানে 4x, 4, তাই তো, 4 তার মানে 1/4, এটাকে আমি কাটলাম, 15 দিয়ে কাটছি, তার মানে x ইজিক্যাল টু আমার কত হচ্ছে, 15/4 হচ্ছে, তার মানে এটা 3 × 4 = 12, 3 × 3 = 4, এই হচ্ছে আমার আনসার। তাহলে এই ডি নম্বর আনসারটি ঠিক, যে তার বাড়ি থেকে তার এই দূরত্বটা কতটুকু, এইটুকু দূরত্ব। ওকে, তাহলে এইটুকু ক্লিয়ার হয়েছে, আশা করি বুঝাতে পেরেছি জায়গাটায়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা অনেকবার এসেছে, সেম কোয়েশ্চেন দেখবো আমরা, আগেও আছে, 2021-এ আসা মেন্সে এসেছে একটি কোয়েশ্চেন, যে একটা ডিস্টেন্স আমি ধরলাম এ এবং বি একটা ডিস্টেন্স, এ এবং বি একটা দূরত্ব, তার বলছে 3/5 কত, 5/3 ডিস্টেন্স, সে একটা স্পিডে গেছে কত, 3x স্পিডে গেছে, স্পিডটা কত, 3x, তার মানে এইটুকু অংশ যেতে আমি 3/5 যদি এই লাইনটা বলি, আমি সাপোজ দ্যাট এখানে একটু মিটিয়ে দিচ্ছি, আমি ধরলাম 3/5 অংশ
সে 3x স্পিডে গেছে, তার মানে টাইম কত লেগেছে এইটুকু জায়গা যেতে? এইটুকু জায়গা যেতে ওর টাইম লেগেছে, তার মানে দূরত্ব কত? 3x/5, দূরত্ব হচ্ছে 3/5 আর স্পিডে গেছে 3x, তার মানে কি দাঁড়ালো? 3/5 ইন্টু হচ্ছে 1/3x, তার মানে এটাকে কেটে দিলাম, তার মানে 1/5x, 1/5x। এবার বাকি এইটুকু দূরত্ব, তার মানে বাকি দূরত্ব কত? এটা 5/3 তার মানে এক অংশ থেকে বাদ দিলে তোমার 2/5 হয়, তাহলে 2/5 অংশ গেছে 2y স্পিডে। তার মানে অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে এটা যদি t1 হয়, এটা t2 হয়, তাহলে এই দুটো কত হবে? এটাকে একই রকম ফর্মুলা, 2/5 নিচে হচ্ছে আমার 2y, এটাকে করলে দেখবো 1/5y পাচ্ছি। ঠিক একই রকম জিনিসটা, তো 2 কেটে যাবে, 1/5y। এবার পরবর্তী ক্ষেত্রে এই লোকটা এ থেকে বি এ গেছে, এবার বি থেকে এ ফিরে আসবে, ফিরে আসতে কত স্পিডে ফিরে এসেছে? 5z স্পিডে ফিরে এসেছে। তো এই পুরো অংশটুকু কত? এক অংশ, এক অংশ। তার মানে যখন ও ফিরে আসছে, মানে টি আর রিটার্ন করছে, তখন সেটা 1/5z, কেন স্পিডটা এখানে 5z বলে দিয়েছে, জেড। তাহলে আমাকে কন্ডিশন, তার মানে এই দুটো সময়ে বলেছে যে এখানে যে রিলেশন গুলো দেওয়া আছে কোন সম্পর্কটা, তার মানে এই t1 প্লাস হচ্ছে t2 সমান সমান হচ্ছে tr, তার ফিরে আসার দূরত্ব। তাহলে এখানে আমরা দেখলাম 1/5x প্লাস 1/5y ইকুয়াল টু 1/5z। সবগুলো থেকে 5 কমন নিয়ে আমরা 1/x প্লাস 1/y ইকুয়াল টু 1/z, দেখো এ নম্বর অপশনটাতেই চলে আসছে। এ নম্বর অপশনটাতেই আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট ম্যাচ করে যাচ্ছে, তার মানে এ নম্বর অপশনটা রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন, হুসে প্রিলিমসে আসা কোয়েশ্চেন, আর ট্রেন ট্রাভেলস অ্যাট এ স্পিড 30 কিলোমিটার পার আওয়ার, কতক্ষণ? 12 মিনিট ধরে চলছে। নেক্সট 8 মিনিট কত? এত কিলোমিটার স্পিডে চলছে। তাহলে তার অ্যাভারেজ, যখনই আমাদের গড় গতিবেগ জিজ্ঞাসা করব, যে মোট দূরত্ব অতিক্রম করেছে কত, মোট কত দূরত্ব অতিক্রম করেছে সেটা, প্লাস হচ্ছে আমার, তাহলে প্রথমে আমি 30 কিলোমিটার পার আওয়ারে 12 মিনিট গেছে, তাহলে 12 মিনিটে সে কতটা দূরত্ব অতিক্রম করেছে সেটা আমাকে বের করা দরকার। তাহলে 12 মিনিটে সে দূরত্ব অতিক্রম কতটা করেছে, তার মানে ডিস্টেন্স আমাকে বের করতে হবে 30 ইন্টু 12 মিনিট আছে, তাহলে মিনিটকে আমি ঘন্টাতে পরিণত করব 60, তার মানে এটাকে আমার 2, তার মানে এটা হচ্ছে 6 কিলোমিটার। তার মানে প্রথমে 6 কিলোমিটার স্পিড করো। দ্বিতীয় ক্ষেত্রে যখন 8 মিনিট গেছে, সেই ক্ষেত্রে কত দূরত্ব অতিক্রম করেছে? 45 কিলোমিটারে গেছে, 8 মিনিট গেছে, তাহলে 60 এটা ডিভাইড করে দিলাম, 15 দিয়ে কাটলাম, 15 দিয়ে কাটলে 3 15 45, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, তার মানে 6 কিলোমিটার। তার মানে দুটো ক্ষেত্রেই 6 কিলোমিটার 6 কিলোমিটার দূরত্ব গেছে। আমাকে এখানে অ্যাভারেজ স্পিড জিজ্ঞাসা করেছে, তাহলে অ্যাভারেজ স্পিড হচ্ছে মোট দূরত্ব, তাহলে মোট দূরত্ব কত? 6 + 6। আর সময় লেগেছে কতটুকু? সময় লেগেছে এখানে 12 মিনিট প্লাস হচ্ছে 8 মিনিট, এটাকে ঘন্টায় পরিণত করে দিলাম 60 দিয়ে গুণ করে দিয়ে, তাহলে 12 আর এদিকে হচ্ছে 20 ইন্টু 60, তাহলে এটাকে আমি কেটে দিলাম, তাহলে এটা 3 আসলো, তার মানে 3 × 12 36 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে 36 কিলোমিটার পার আওয়ার এ নম্বর অপশনটাতে দেখতে পাচ্ছি। সুতরাং এ নম্বর অপশনটাই হয়ে গেল, তাহলে প্রথমে দূরত্বটা বের করে নিয়েছি। পরবর্তী কোয়েশ্চেনটার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, যে দুটো ট্রেন অপোজিট ডিরেকশনে করছে এবং একজন মানুষ দাঁড়িয়ে আছে ক্রস স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম 27 সেকেন্ড এবং 17 সেকেন্ড। কেন হচ্ছে? কেন হচ্ছে? যে তাদের গতিবেগের পার্থক্যের জন্য হচ্ছে, একজন ব্যক্তি তো দাঁড়িয়ে আছেন এবং তারা পরস্পরকে ক্রস করছে 23 সেকেন্ডে, তাহলে তাদের স্পিডের, তাদের গতিবেগের অনুপাতটা কত? তাদের গতিবেগের অনুপাতটা কত? তার মানে 27 সেকেন্ডে সে নিজের গতিবেগটা নিব, তাদের আমাদের গতিবেগের অনুপাত চেয়েছে, তার মানে 27 সেকেন্ডে প্রথম ট্রেনটি এবং 17 সেকেন্ডে পরের ট্রেনটি ওই মানুষটিকে অতিক্রম করছে, অতিক্রম করছে। ট্রেনটার যদি দৈর্ঘ্য আমি যদি ধরে নিলাম xy কিছু একটা ধরলাম, এবং তারা পরস্পরকে অতিক্রম করছে, যেহেতু এখানে অপোজিট ডিরেকশনে, তার মানে স্পিডটা কি হবে? সবসময় অ্যাড হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি দেখি যে সেই ক্ষেত্রে দ্য রেশিও অফ দেয়ার স্পিড কত হবে, তাদের গতিবেগের অনুপাত কত হবে, গতিবেগের অনুপাত কত হবে। তাহলে জাস্ট আমি অঙ্কটা বোঝাবো এখানে, যে দুটো ট্রেন আমি যখন প্রথম, মানে এই প্রথম ট্রেনটি অতিক্রম করছে, আমি যদি ধরে নিই এক্স ধরে নিই,
তার মানে এর গতিবেগ কত হওয়া উচিত, x/27 মিটার পার সেকেন্ড। ওকে, আমি যদি এটা ধরি, এটার দৈর্ঘ্য ধরি y, তার মানে y বাই কত, y/17, এটা তার গতিবেগ, এটা হচ্ছে সেকেন্ড ট্রেনটার গতিবেগ, এটা হচ্ছে সেকেন্ড ট্রেনটার গতিবেগ, হ্যাঁ সেকেন্ড ট্রেনটা। আর এই দুটো ট্রেন পরস্পরকে করছে, দুটো ট্রেন বলছে তারা পরস্পরকে এত সেকেন্ডে ক্রস করছে, এত সেকেন্ডে ক্রস করছে। তার মানে তাদের এত সেকেন্ডে যখন ক্রস করছে তাদের নিজেদের দৈর্ঘ্য অতিক্রম করছে। তার মানে এই সময়টুকু কত লাগছে বলতো, এক্স তার দৈর্ঘ্য প্লাস এটা, এবং দুটোতে সময় লাগছে এটা। তার মানে এই দুটো মিলিয়ে আমি কি পাবো, x/27, হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার y/17 ইকুয়াল টু হচ্ছে x প্লাস y/23। ওকে, এটা থেকে আমরা যদি ক্যালকুলেশন করি অনুপাতটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। ওকে, এইভাবে সমাধান করব। ওকে, তাহলে বাকিটা তোমরা ক্যালকুলেশন করে এটা সমাধান করবে। নেক্সট আরেকটি কোশ্চেন, এখানে 2021 এর মেন্সে আসা কোশ্চেন, যে একজন ব্যক্তি 3.5 কিলোমিটার ফ্রম আ প্লেস এ টু প্লেস বি তে, মানে 3.5, হ্যাঁ জাস্ট আমি একটু করে নিচ্ছি, একটা ডিসটেন্স আছে, এ থেকে বি এর ডিসটেন্স হচ্ছে কত, 3.5 কিলোমিটার। তার মধ্যে একজন ব্যক্তি সে 5/3 অংশ কিলোমিটার কভার করেছে কত, 5/3 অংশ বাইসাইকেলে, পরের অংশ 7/6 অংশ কভার করেছে স্কুটারে, আর বাকিটা কভার করেছে পায়ে হেঁটে কভার করেছে, পায়ে হেঁটে কভার করেছে। তার মানে পায়ে হাঁটা অংশটুকু কতটুকু অংশ, কতটুকু অংশ, 3/5, মানে এটাকে এতে নিয়ে চলে আসি আমি, তার মানে এটা হচ্ছে 7/2, 7/2, তার মানে টোটাল হচ্ছে 7/2 অংশ। সেখান থেকে আমি কি করব, এই দুটো অংশকে বাদ দিয়ে দেব, 5/3 মাইনাস হচ্ছে 7/6, আমার লসাগু 6 হলো, 6 হলো, এটা হচ্ছে 3 7 21 হচ্ছে, এটা 2 মানে 15, মাইনাস হচ্ছে তোমার এটা 7, 15 মাইনাস 7, এটা 7/2 হচ্ছে তো, 3 6, হ্যাঁ টোটাল টুকু এইটুকু, এবং 3 5 15 হচ্ছে, তার মানে 27। এই জায়গাটাতে একটা কোশ্চেন এখানে জাস্ট দেখে নেব, হ্যাঁ না একটা মনে হচ্ছে হচ্ছে গন্ডগোল হচ্ছে, 5/3 অংশ, এটা হচ্ছে 5/3 অংশ গেল, ঠিক আছে 5/3 অংশ গেছে, তারপরের অংশ 7/6 গেছে, এবং বাকিটা হচ্ছে রাস্তায় হেঁটে গেছে, ও বাকিটা রাস্তায় হেঁটে গেছে। তার মানে টোটাল আমার ছিল 35, 5 দিয়ে কেটেছিলাম 7/2, 7/2, তাহলে এটা হচ্ছে 3, 5/3, এটা 7/6, তাহলে লসাগু হলো 6, লসাগু 6, তার মানে এটা 3, 3 7 21, এটা 2 হচ্ছে, তার মানে এটা 10 হওয়া উচিত, এটা 10 হবে, আর এটা 6 মানে 7, এটা তার মানে 17 থেকে 21 থেকে 17 চলে গেল, 21 থেকে 17 চলে গেল, তার মানে এটা 4/6 হচ্ছে, 4/6, এটাকে কাটাকাটি করলাম, তার মানে এটা হচ্ছে 2/3, 2/3 পেলাম। তার মানে 2/3 আমি অংশটা যে পেলাম সেটা হচ্ছে কি এইটুকু অংশ ফুটে, কিন্তু আমাকে চেয়েছে যে কত অংশ, কত মানে শতাংশ বলছি, ভগ্নাংশ, কার মোট অংশের সাথে ভগ্নাংশ বের করব, তার মানে 2/3 টোটাল হচ্ছে কত, 7/2, 7/2, তার মানে এটাকে ক্যালকুলেশন করলে 2/3 ইন্টু 2টা উপরে চলে গেল, 7টা নিচে চলে আসলো, মানে 4/21, এই হবে আনসার, 4/21। এখানে এই অপশনটা অ্যাকচুয়ালি 4/21 হওয়া উচিত। ওকে, তার মানে দ্যাট অপশন ইজ এই অপশনটা হবে আনসার। নেক্সট কোয়েশ্চেনের ক্ষেত্রে, যে প্রথমে একটা ট্রেন, একটা কার ফার্স্ট 5 কিলোমিটার গেছে কত স্পিডে, 40 কিলোমিটার, পরের 20 কিলোমিটার গেছে 60 কিলোমিটার স্পিডে, তারপরের যে স্পিডটা ছিল, তারপরের যে স্পিডটা ছিল 30 কিলোমিটার 50 কিলোমিটার পার আওয়ারে গেছে। তার মানে এখানে গতিবেগগুলো কোন কোন গতিবেগ, অ্যাভারেজ চেয়েছে, তার মানে মোট দূরত্ব, তার প্রথমে 5 কিলোমিটার, তারপরে 20 কিলোমিটার, তারপরে 30 কিলোমিটার, এবং সময় কত লেগেছে, 5 কিলোমিটার গেছে 40-এ, তার মানে এটাকে 40 দিয়ে ভাগ করব, তারপরে পরের 20 কিলোমিটার গেছে 60 কিলোমিটার স্পিডে, তার মানে ভাগ করলাম সময় কতটুকু লাগছে, 30 কিলোমিটার গেছে 50 কিলোমিটার স্পিডে, জাস্ট এটাকে ক্যালকুলেশন করলে এটাকে 55 বাই, এটা হচ্ছে 1/8 হবে, এটা 2 এটা 20 দিয়ে কাটবো, 1/3 হবে, আর এটা হবে
3/5, এটা 3/5, এটাকে ক্যালকুলেশন করলে আমার অ্যাভারেজ যা হবে সেটাই হবে আমার আনসার। এখানে দেখবো ক্যালকুলেশন করে 51.97 আনসার আসবে। তোমরা ক্যালকুলেশন করবে, সমস্যা হলে অবশ্যই জানাবে। সেখানে আছি। দেখো অঙ্কটা দেখতে বড় লাগছে কিন্তু কিচ্ছু নেই, জাস্ট আমি সহজ করে বলি যে একটা 200 মিটারের একটা কম্পিটিশন আছে। তো হিমা হিমা আর জয়া দুজনে কম্পিটিশন করছে, কিন্তু জয়া 40 মিটার এগিয়ে কম্পিটিশনটা শুরু করছে, মানে জয়া এখান থেকে কম্পিটিশন শুরু করছে। তার মানে জয়া টোটাল ছিল 200 মিটার, সেখান থেকে 40 চলে গেল, তার মানে জয়া 160 মিটারের জন্য কম্পিটিশন করছে। আর হিমা যে করছে, হিমা কিন্তু স্টার্টিং পয়েন্ট থেকে, তার মানে 200 মিটারের জন্য করছে, 200 মিটারের জন্য করছে। এবং হিমার এখানে স্পিড দিয়েছে 10 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে হিমার স্পিড দেওয়া আছে, তার মানে হিমার কতক্ষণ সময় লাগার কথা? হিমার সময় লাগা 200 মিটার টোটাল ডিস্টেন্স। কত স্পিডে যাচ্ছে? 10, তার মানে এখানে হচ্ছে 20 সেকেন্ড। তার মানে হিমার এই কম্পিটিশনটা কমপ্লিট করতে 20 সেকেন্ড সময় লাগছে। এবার এখানে বলেছে যে তারা নাকি জয়ার স্পিড হচ্ছে x কিলোমিটার পার আওয়ার, x মিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ড। হ্যাঁ, দুজনের বলছে যে সময়টা নাকি সেম লাগছে, যে ফিনিশ দ্য লাইন অ্যাট দ্য সেম টাইম। তার মানে হিমার যদি 20 সেকেন্ড লাগে, তার মানে জয়ারও কিন্তু 20 সেকেন্ড লাগছে। কিন্তু জয়ার ক্ষেত্রে কম্পিটিশনের দূরত্বটা 200 নয়, সেটা হচ্ছে 160। 200 নয়, সেটা হচ্ছে 160। তাহলে সেটা যদি 160 হয়, তার মানে এই আমার অ্যাকচুয়ালি সময়টা জানি আমি। তার মানে জয়ার ক্ষেত্রে আমার সময় কত, মানে স্পিড কতটুকু চেয়েছে, তার মানে এক্স স্পিড সমান সমান আমার দূরত্ব বাই হচ্ছে আমার কি সময়। তাহলে দূরত্ব কত, এখানে দূরত্ব হচ্ছে 160, সময় কত, সময় হচ্ছে 20 সেকেন্ড। কেন? দুজনের একই সময়, তার মানে এর সময়টাতে এর সময় লাগবে, তার মানে এটা হয়ে গেল 8। ওকে, তাহলে এটা হচ্ছে আমার স্পিড 8 মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে আনসার বেরিয়ে গেল। এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে দেখি যে 800 মিটারের একটা কম্পিটিশন হচ্ছে, ইচ আদার 20 মিটার, 20 কিলোমিটার, মানে দে স্টার্ট ইচ আদার। তার মানে 800 মিটারের একটা কম্পিটিশন, 800 মিটারের একটা কম্পিটিশন ধরে নিলাম, এইটুকু দূরত্ব হচ্ছে 800 মিটার। কে দৌড়াচ্ছে? এ এবং বি। এ দৌড়াচ্ছে এইদিকে, বি দৌড়াচ্ছে এইদিকে, দৌড়াচ্ছে দুজন। যখন এরা শুরু করলো, এর স্পিড হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার পার আওয়ার, আর এর স্পিড হচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার। ভালো কথা। এবার বক্তব্য হচ্ছে যখন যেই মাত্র একই সাথে কিন্তু তারা জার্নি শুরু করছে, মানে কম্পিটিশন শুরু করছে, যেই মাত্র এ শুরু করলো কম্পিটিশন দুজনে, তো এর মাথার টুপির উপরে একটা পাখি এসে বসলো। পাখি এসে বসলো, পাখিটা একে ছুঁয়ে কি করলো, এই পাখিটা উঠতে উঠতে চলে গেল বিয়ের মাথার টুপিটা ছুঁতে। যেই মাত্র বিয়ের মাথার টুপিটা ছুঁলো, ছুঁয়ে আবার চলে আসলো, আবার এর কাছে চলে আসলো, কিন্তু ততক্ষণে কিন্তু এ দৌড়াচ্ছে, বিয়ে দৌড়াচ্ছে, বারবার পাখিটা এর মাথা ছুঁচ্ছে, আবার এর কাছে আসছে, আবার এর কাছে যাচ্ছে, আবার এর কাছে যাচ্ছে, এরকম করে। তো বলছে যে যখন এরা দুজনে গিয়ে একটা জায়গাতে তো মিট করবে, এ দৌড়াতে দৌড়াতে যাবে, এ দৌড়াতে দৌড়াতে এসে একটা পয়েন্টে এসে মিট করবে, তো ততক্ষণে পাখিটা মোট কত দূরত্ব অতিক্রম করবে, এই হচ্ছে সহজ। তার মানে কতবার পাখিটা অ্যাকচুয়ালি একে মানে টাচ করে যাচ্ছে এবং বি কে টাচ করে যাচ্ছে, সেটাই হচ্ছে অঙ্কটা। এবং পাখিটার দেখো স্পিড দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু তারা পরস্পরের দিকে আসছে, তার মানে অপোজিট ডিরেকশনে যাচ্ছে, অপোজিট ডিরেকশনে, একই দিকে নয়। তার মানে এই ক্ষেত্রে কি হবে, দুটো স্পিডটা কি হবে আমার প্লাস হয়ে যাবে। তার মানে এদের আপেক্ষিক গতিবেগটা, মানে এ এবং বি এর আপেক্ষিক গতিবেগ কত হবে, 20 প্লাস 24, তার মানে 44 কিলোমিটার পার আওয়ার। এই 44 কিলোমিটার পার আওয়ার প্রতি, তাহলে ঘন্টা এত। এখানে দূরত্বটা, এখানে ডিস্টেন্সটা 800 মিটার আছে, 800 মিটার, এটাকে কিলোমিটারে নিয়ে গেলে 0.8 কিলোমিটার হয়, 0.8 কিলোমিটার। তাহলে আমার এই সময় কতটুকু লাগবে, যে তারা পরস্পরের সাথে কতক্ষণে মিট করবে, তাহলে কতক্ষণে মিট করছে, তারা দূরত্ব হচ্ছে 0.8 কিলোমিটার, তাদের প্রতি ঘন্টায় এত কিলোমিটার চলে যাচ্ছে, তার মানে সময় কতটুকু লাগা দরকার, সময়টুকু আমার এখানে পয়েন্টটা উঠালাম, এই পয়েন্ট হয়ে গেল। ওকে, পয়েন্ট হলো। এবার আমি 4 দিয়ে কাটলাম, এটা 2 হচ্ছে, 4 দিয়ে কাটলে এটা 11 হচ্ছে।
এটা 2 দিয়ে কাটলাম, এটা 5 হচ্ছে, তার মানে 1/55 ঘন্টা, তার মানে এতক্ষণ সময় লাগছে। এবং এতক্ষণ সময়ের মধ্যে পাখিটা 176 কিলোমিটার স্পিডে তাহলে কত দূর ডিস্টেন্স ক্রস করবে, তার মানে দূরত্ব অতিক্রম করবে পাখিটা কত, তার মানে তার স্পিড ইনটু হচ্ছে সময়, স্পিড কত 176 কিলোমিটার স্পিড, এবং সময় কতটুকু 155, 155 বলছে, শুধু 55, তার মানে 11 দিয়ে যদি এটাকে কাটি, 11 দিয়ে এটাকে কাটলে তাহলে আমার আনসার হচ্ছে 5, 11 দিয়ে এটাকে কাটলে 1 আর 6 হচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে আমার 3.2 কিলোমিটার। 3 পয়েন্ট, এখানে যেহেতু মিটারে উত্তর দেওয়া আছে তার মানে 1000 দিয়ে গুণ করব, তার মানে 3200 মিটার। তার মানে কোন অপশনটা, এখানে বি নম্বর অপশনটা হলো কারেক্ট অপশন এই ক্ষেত্রে। নেক্সট এই কোয়েশ্চেনটা অলরেডি আমি এই কোয়েশ্চেনটা আলোচনা করেছি, কিন্তু সেখানে ডেটা আলাদা ছিল, এখানে ডেটাটা আলাদা। যে একটা মানুষ এই এই স্পিডে যখন যাচ্ছে তখন 5 মিনিট লেট করছে, পরবর্তী দিন যখন সে স্পিডটা বাড়ালো তখন 10 মিনিট আগে পৌঁছে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব কত এখানে জিজ্ঞাসা করেছে। এটা পুরোটাই তোমরা হোমওয়ার্ক করবে। হোমওয়ার্ক এই ভিডিও ক্লিপে এই কোয়েশ্চেনটা আমি হোমওয়ার্ক রাখলাম, কারণ এই সেম কোয়েশ্চেন আমি আলোচনা করে এসেছি। হ্যাঁ, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনটা ক্ষেত্রে দেখি যে একটা বাস কলকাতা থেকে দীঘা যাচ্ছে, একটা বাস কলকাতা থেকে দীঘা যাচ্ছে, আমি এটা কলকাতা করলাম, এখানে আমি দীঘা করলাম। কলকাতা থেকে দীঘা যাচ্ছে কত কিলোমিটার স্পিডে, 55 কিলোমিটার স্পিডে, এবং ফিরে আসছে যখন তখন 66 কিলোমিটার স্পিডে। এখানে গড় গতিবেগ জিজ্ঞাসা করেছে, তো গড় গতিবেগ একটা দূরত্ব তো হবে, দূরত্ব আমি ধরলাম x কিলোমিটার, তার মানে x কিলোমিটার গেল, x কিলোমিটার আসলো, এবং ওদের আসতে সময় কত লাগবে, দূরত্ব হচ্ছে x কিলোমিটার আর স্পিড হচ্ছে 55, প্লাস দূরত্ব হচ্ছে x কিলোমিটার, স্পিড হচ্ছে 66, তার মানে এখানে দাঁড়ালো 2x, আর নিচে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, এখানে 55, এটাকে ক্যালকুলেশন করব যে 55 আর 66 এর লসাগু বের করি, তাহলে 11 দিয়ে বের করলে 5 এবং 6, 5 এবং 6, তাহলে এটা হয়ে যাচ্ছে 30, মানে 330, তার মানে এখানে লসাগু নিলাম আমি 330 লসাগু নিলাম, তার মানে এটা 55 দিয়ে ডিভাইড করো, 330 কে 55 দিয়ে ডিভাইড করলে এটা হচ্ছে 6x, এটা হচ্ছে 66, তার মানে 5 হচ্ছে 5x, তার মানে দাঁড়ালো কি 2x ইন্টু 330 বাই হচ্ছে 11x, x কেটে গেল, 11 দিয়ে কাটলাম, এটা 30 হলো, তার মানে এটা কত হচ্ছে 60। ওকে, তাহলে 60 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল আনসার। এই ছিল ভিডিও ক্লিপের আলোচনা, সমস্ত কোয়েশ্চেন প্রায় ম্যাক্সিমাম কোয়েশ্চেনটা আলোচনা করলাম, যে ট্রেন সংক্রান্ত অঙ্ক বা গতি বা দূরত্ব সংক্রান্ত যে সমস্ত কোয়েশ্চেন থাকে সেই ভিডিও ক্লিপে আলোচনা করলাম। যদি ভিডিও ক্লিপটি মনে হয় যেন উপকারী, তাহলে অবশ্যই লাইক করবে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি মনে হয় যে চ্যানেলটি কাজে লাগছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো।